হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম গাইজ। সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। ওকে, তো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গ্যাস? প্রথমত এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গ্যাস। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন গ্যাস। ওকে, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রামের রিলসে ভাইরাল রয়েছে গ্যাস। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি কী করবো, এখান থেকে সরাসরিভাবে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে গ্যাস, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছু ভিডিও কালেক্ট করেছি গ্যাস। সো প্রথমত আমি কী করবো, সেই ভিডিওটায় চলে যাবো গাইজ। ওকে, সো আমি একটু এগুলোকে নিচে স্ক্রল করে নেবো। সো আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি গাইজ যে এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রামের রিলসে কতটা ভাইরাল রয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে 13,000-এরও বেশি শেয়ার লাইক পড়েছে, প্লাস এখানে 6,000-এরও বেশি শেয়ার পড়েছে। ওকে, সো আমি আরও কিছু ভিডিও কালেক্ট করে রেখেছি। প্রথমত আমি সেই ভিডিওটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি গাইজ। সো আমি এখান থেকে ব্যাক করে নেবো। দেন ব্যাক হয়ে আমি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। দেন এই ভিডিওটা আসার পর সো দেখতে পাচ্ছেন গাইজ এখানে 40,000-এরও বেশি লাইক পড়েছে, দেন শেয়ার পড়েছে 7,000। ওকে, তো অবশেষে জানা যাক যে এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়। ওকে গাইজ, তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, গুগলে চলে যেতে হবে আপনাদের গুগলটিতে। ওকে, দেন গুগলে আসার পর সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট। সো দেখতে পাচ্ছেন গাইজ চাইলে সুবিধার ক্ষেত্রে এটা আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। ওকে, সো সরাসরিভাবে গুগল ট্রান্সলেটটি আপনাদেরকে সার্চ করে নিতে হবে। দেন সার্চ করা মাত্র আপনাদের যদি ইন্টারনেট কানেকশান ফার্স্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে গাইজ। ওকে, সো আমরা এখান থেকে কী করবো, কিছুক্ষণ ওয়েট করে নেবো। দেন ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এখানে গুগল ট্রান্সলেটটি ওপেন হয়ে যাবে গাইজ। দেন এরপরে কী করতে হবে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টেক্সট শো হবে। সো আপনাদেরকে কী করতে হবে, টেক্সটে ট্যাপ করতে হবে। দেন এটাকে ওপরে একটু স্ক্রল করবেন। সো এতটুকু করে নেবেন। দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনাদের যেই ফোন হোক না কেন সেখানে একটা স্ক্রিন রেকর্ডার বলে অ্যাপ দেওয়া থাকে, সেটা আপনারা সেই অ্যাপ্লিকেশনটা অন করে সেই টেক্সটটা লিখবেন। ওকে গাইজ, সো আমার আগে থেকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডারটা অন করা আছে। সো আমি এখান থেকে সরাসরিভাবে কী করব, টেক্সটটা লিখে নেব। সো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে কী করতে হবে, আপনাদেরকে আপনাদের যে ফোনে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি থাকবে সেটা অন করে এই টেক্সটটা আপনাদেরকে কিন্তু লিখতে হবে। ওকে, সো এই টেক্সটটা আপনাদের ভিডিও আকারে আপনাদেরকে করতে হবে গাইজ। দেখতে পাচ্ছেন আপনাদেরকেও এই সেম প্রসেসে স্ক্রিন রেকর্ডারটি অন করে এই টেক্সটগুলো লিখে নেবেন। ওকে, সো চলুন আমরা এখান থেকে কী করব, সরাসরিভাবে টেক্সটটা লিখে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনারাও লিখে নেবেন। সো এই টেক্সটটা যদি আপনারা নিতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেই ক্যাপশনের, সেটা আপনারা খুব ইজিলিভাবে সেখান থেকে কপি করে নিতে পারবেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে লিখে নিচ্ছি। সো আমার এখান থেকে আগে থেকেই স্ক্রিন রেকর্ডারটা অন করা আছে। সো আপনারাও কিন্তু স্ক্রিন রেকর্ডারটা অন করে এই ভিডিওটা ক্রিয়েট করবেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সটটা লিখে নেব। সো আপনাদের যতটুকু ক্যাপশন হবে ততটুকু পর্যন্ত আপনারা স্ক্রিন রেকর্ডারটা চালিয়ে সেই টেক্সটটা লিখে নেবেন গাইজ। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও লিখে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণটাই লিখে নেব। তো আপনাদেরকেও কী করতে হবে গাইজ, সম্পূর্ণটা যে টেক্সটটুকু হবে আপনাদের ক্যাপশন বা টেক্সট, সেই সবটুকুই টেক্সট বা ক্যাপশন আপনাদেরকে লিখতে হবে কিছু এরকম করে স্ক্রিন রেকর্ডারটা চালিয়ে। সো দেখতে পাচ্ছেন আমার লেখা সম্পূর্ণটাই কাজ শেষ। সো এরপরে কী করতে হবে, শেষে কিছু ইমোজি দিয়ে দেবেন। দেন এরপর আপনারা স্ক্রিন রেকর্ডারটা অফ করে দেবেন। দেন অফ করা হয়ে গেলে ব্যাক হয়ে আপনাদেরকে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইজ। ভিডিওতে ট্যাপ করে নিউ ট্যাপ করতে হবে গাইজ। দেন স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা ক্রিয়েট করলেন গুগল ট্রান্সলেটে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ক্যানভাসে আসতে হবে গাইজ, প্রথমত এটা ফিট করে টিক করে দেবেন। দেন এগুলোকে সাইডে হটিয়ে ক্রপে যেতে হবে গাইজ। দিয়ে এটাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এটা ওপর থেকে নিচে টেনে এটাকে খুব সুন্দর করে ক্রপ করতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, তারপর টিক করে দেবেন। দেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু সেই টেক্সটটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। অবশিষ্ট যে অংশটি রয়েছে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি স্প্লিট করে ডিলিট করে দেবো। সো আপনাদেরকেও কী করতে হবে গাইজ, আপনাদের যে টেক্সটটা যেখান থেকে শুরু হবে সেই অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এবার টেক্সট অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এরপর আপনাদের ভিডিওটা লং হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে এখানে স্পিডটা রয়েছে এখানে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এর স্পিডটা আপনারা কী করবেন, একটু হাই করে নেবেন। আমি এখানে 2 পর্যন্ত করে নেব, কিংবা 2.2 পর্যন্ত করলেও কোনো অসুবিধা নেই। সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে টেক্সটটা কিন্তু হালকা, এই যে স্ট্যাটাসটা রয়েছে এটা হালকা ছোটো হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আপনাদের এটা যদি লং হয় তাহলে স্পিডে গিয়ে এর স্পিডটা হালকা
বাড়িয়ে নিলে আপনাদের এটা কিন্তু স্ট্যাটাস আকারে ক্রিয়েট হয়ে যাবে গাইস। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আরেকটু বাড়িয়ে নেব, 2.2 করে নেব, তারপর ঠিক করে দেবো। ওকে, সো এরকম করে আপনাদেরকে করে নিতে হবে। দেন করা হয়ে গেলে আরেকবার ক্যানভাসে আসতে হবে, এর বর্ডারটা -2 কিংবা 3 রেখে নিতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকেও করতে হবে। তারপরে ব্যাক হয়ে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে হটে ফিল্টারে ট্যাপ করে এফেক্টে ট্যাপ করতে হবে গাইস। দেন এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে রেটরে। ওকে, দেন এই যে সেকেন্ড নম্বরে যেটা রেটর রয়েছে এটা সিলেক্ট করে নিতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন, তারপর এটাকে ফুল বাড়িয়ে ঠিক করে দেবেন। এই লেন্থটা ভিডিওর বরাবর করে নিলে আপনাদের এখানে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইস। মিউজিকের ট্যাপ করে ট্র্যাক্সে আসতে হবে, দেন আপনাদেরকে সেই মিউজিকটা সিলেক্ট করে নিতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন আমি পছন্দের মতো মাই মিউজিকে এসে সেই মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। সো চাইলে এই ভিডিওটা আপনারা কিন্তু সেভ করতে পারেন গাইস। ওকে, সো আমি আপনাদেরকে কিছু এফেক্ট অ্যাড করে দেখাবো এই ভিডিওটার মধ্যে। সো প্রথমত এবার কী করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটা সেভ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। ওকে, ওপরে সেভে ক্লিক করে আরেকবার সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আমি এখান থেকে একটু ব্যাক করে নেবো, কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইস, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাবে। অবশ্যই কিন্তু তার আগে আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে গাইস। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করি, সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো ক্যাপকিউ ট্যাবটি ওপেন হয়ে যাবে, নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে গাইস। দেন ইনশর্ট দিয়ে যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাডে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, সব শেষে গিয়ে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলিট করে দিয়েছি। দেন এরপরে কী করতে হবে গাইস, আমি একটু ব্যাক করে নিচ্ছি, শেষে ট্যাপ করে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। দেন ভিডিওর প্রথমে এসে আপনাদেরকে এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইস। ওকে, সো আপনাদের এখানে এফেক্টগুলো শো হয়ে যাবে। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইস, আমি এগুলোকে সাইডে সরিয়ে নেব। সো আপনাদেরকে কী করতে হবে গাইস, সাইডে সরিয়ে নিতে হবে। দেন চলে আসতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা রেটরে চলে আসবো। ওকে, দেন রেটরে আসার পর এখানে 4th নম্বরে যে রেটরটা রয়েছে এই এফেক্টটা আপনাদেরকে অ্যাড করতে হবে। সো আমি এফেক্টের নামটা বলতে পারছি না গাইস। সো আপনারা 4th নম্বরের যে 5th নম্বরের যে এফেক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন সিলেক্ট করা হয়ে গেলে আরেকবারও ব্যাক করে ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে গাইস। ওকে, সো এরপরে কী করতে হবে, চলে যেতে হবে আপনাদেরকে লাইট এফেক্টে। দেন লাইট এফেক্টে আসার পর এখানে 3rd নম্বরের যে লাইট এফেক্টটা রয়েছে এটা অ্যাড করতে হবে, এটা টিক করে দেবেন, তারপর টিক করে দিতে হবে। দেন এর লেন্থটা আপনাদেরকে কী করতে হবে গাইস, সেম প্রসেসে ভিডিও বরাবর করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে অ্যাডজাস্ট এসে এর অ্যাডজাস্ট আপনারা কমাতে কিংবা বাড়াতেও পারেন। সো আমি এতটুকু রেখে নেবো গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওপরে আরোতে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে গাইস। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।